আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। আজকে জানাবো হচ্ছে আমাদের বৈদেশিক কর্মসংস্থান খাত বা যে প্রবাসী খাতে সবচেয়ে বড় অবদান রাখে যারা বা বেশি অবদান রাখে যারা তারা হচ্ছেন রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীরা বা রিক্রুটিং এজেন্সি মালিকরা। এই রিক্রুটিং এজেন্সি মালিকদের মধ্যে অনেকের নানা অনিয়ম, নানা অমানবিক, নানা অপেশাদারিত্ব যেমনি আছে, তার সমালোচনা সবচেয়ে বেশি বলা চলে যে গেল এই এক দশকে আমি প্রবাস তথ্য কেন্দ্র মিরাজ হোসেন গাজী বা বার্তা প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি সমালোচনা করেছি, গঠনমূলক সমালোচনা। আবার বিভিন্ন সময় তাদের যে ভূমিকা বা অবদান সেটি যে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে দেখা হয় না, স্বীকার করা হয় না, নানা সময় যে তাদেরকে ঢালাওভাবে আদম ব্যাপারী, মানব পাচারকারী এই বলে তাদেরকে যে অনেক সময় সামাজিকভাবে হেয় করা হয় সেটিরও প্রতিবাদ বা সেটিরও অফিসিয়ালভাবে বিভিন্ন সভা সেমিনারে কথা বলেছি। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার সাধারণ সদস্যদের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানে এই খাতের ব্যবসায়ীদের বেশ কিছু সংখ্যক সদস্য বা ব্যবসায়ী মালিক, এজেন্সি মালিক তারা এখানে অংশ নেন। তাই এবং তাদের মূলত যেই দাবিটি ছিল সেটি হলো যে বন্ধ শ্রমবাজারগুলো রয়েছে বাংলাদেশের জন্য, যে ট্রেডিশনাল লেবার মার্কেট এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে শ্রমবাজারগুলো আছে সেই শ্রমবাজারগুলো যাতে খোলা হয়, দুদেশের সরকারের মধ্যে আলাপ আলোচনা করে সেই বন্ধ শ্রমবাজারগুলো খোলা, একই সাথে বিভিন্ন শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে যেই দাপ্তরিক বা প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতার বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে স্বচ্ছভাবে করা হয় সেই বিষয়টি দাবি জানিয়েছেন এই রিক্রুটিং এজেন্সি মালিকরা এই মানববন্ধনে। একই সাথে বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে, যে সকল দেশে কর্মী যাওয়ার সংখ্যা আছে বা রিপিট, এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার সুযোগ আছে বা বিভিন্ন সময় গিয়েছে, কিন্তু সেই শ্রমবাজারগুলোতে সেইখানে কিছু অভ্যন্তরীণ অস্থিরতার কারণে বিভিন্ন সময় সেই শ্রমবাজারগুলোতে কর্মী পাঠানো বন্ধ হয়, কিন্তু দেখা যায় অনিয়মিত বা অবৈধ উপায়ে অনেক দেশে কিন্তু আবার কর্মী যায়। আবার দেখা যাচ্ছে কর্মীদের ভোগান্তি বা দুর্ভোগের জন্য হয়তো ভিন্ন কোনো কারণ আছে, সেখানে দেখা গেল কর্মী যাওয়া অফিসিয়ালি মন্ত্রণালয় থেকে বা বিএমইডি থেকে নিষেধ করে দেওয়া হয়। যেমন ইরাকের শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন আমাদের ব্যবসায়ীরা অনেকেই দাবি করছেন ইরাক একটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার, সেখানে নির্মাণ খাত সহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে, কিন্তু সেই শ্রমবাজারটি নিয়ে এই ইরাকের অস্থিরতা এবং লিবিয়ার যে অস্থিরতা, সেই অস্থিরতাগুলো এবং ইউরোপের যে রুটগুলো হিসেবে ব্যবহার করা হয় যেই দেশগুলোকে, সেই একটি যেই দীর্ঘদিনের একটি বদনাম রয়েছে বা একটি সমস্যা রয়েছে, সেই কারণে দেখা যাচ্ছে যে এই বৈধ শ্রমবাজারগুলোতে একটি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে কর্মী পাঠানোর পদ্ধতি করা বা চালু করা, স্বচ্ছতা নিশ্চিত করা, সে বিষয়ে আমাদের দূতাবাসগুলো যাতে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করে সেই বিষয়টিরও দাবি বিভিন্ন সময় ব্যবসায়ীরা কিন্তু করে আসেন। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কার্যত আমাদের যেই দূতাবাস বা মিশনগুলো রয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বৈদেশিক কর্মসংস্থান শাখা যেগুলো রয়েছে, মিশন শাখা যেগুলো যারা দেখাশোনা করেন, তাদের মধ্যে আসলে এই আলোচনা বা সমন্বয়ের ঘাটতির কথাও বিভিন্ন সময়ে আলোচনায় উঠে আসে। এছাড়াও অন্যান্য সব শ্রমবাজারগুলো বন্ধ রয়েছে, সেগুলো খোলার ব্যাপারেও দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা, কারণ কর্মী যাওয়ার সংখ্যা কিন্তু এই নতুন বছরে কমতে শুরু করেছে এবং গেল বছরের তুলনায় এই বছর একেবারে আশঙ্কাজনক হারে প্রতি মাসেই কিন্তু কর্মী যাওয়ার সংখ্যা কমছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে যেই প্রত্যাশা এই খাত সংশ্লিষ্ট সেটি নিয়েও এখনই কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে বা হতাশা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রবাসী বা বৈদেশিক কর্মসংস্থান খাতের যত অবদান এই সরকারকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্যে, সেই অর্থে এখন পর্যন্ত দৃশ্যমান গেল 8 মাসে প্রবাসী বা প্রবাসী সেক্টর বা বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য দৃশ্যমান বা বড় বা অন্ততপক্ষে গর্ব করার মতো কোনো পদক্ষেপ এখন পর্যন্ত এই সরকার বা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিতে পারেনি। সেটিও কিন্তু এই একেবারেই পরিষ্কার বা ব্যবসায়ীদের মধ্যে অনেকেই কিন্তু সেই বিষয়টি বলেছেন বা এটি একেবারে বাস্তবে এই খাত নিয়ে যারা আমরা কাজ করি তারাও কিন্তু এটি দেখেছি। সেই ক্ষেত্রে অবশ্যই এই কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানো, গুণগত মান বাড়ানো, কর্মীদের নিরাপদ কর্মপরিবেশের বিষয়টি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই রিক্রুটিং এজেন্সির মালিকদের স্বার্থ যেমনি রক্ষা করতে হবে, একইভাবে তাদের মধ্যে যারা অসাধু আছে তাদেরকেও এই সেক্টর থেকে সামাজিকভাবে অন্তপক্ষে বয়কট করতে হবে, অথবা তাদের এই অনৈতিক কাজে নিরুৎসাহিত করার জন্য হলেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস
প্রাতিষ্ঠানিকভাবে বা সাংগঠনিকভাবে সেই পদক্ষেপ নিতে হবে, এটি একেবারে সবসময় দাবি করে আসছে এই খাতের বিশ্লেষক বিশেষজ্ঞরা। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।